নমস্কার বন্ধুরা, আমরা কম্পিউটার বেসিক্স শেখার ক্লাসে আছি। বিগত কয়েকটি এপিসোড ধরে আমরা HTML নিয়ে আলোচনা করছিলাম। ওয়েব ডিজাইনিং কিভাবে করতে হয়, ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় তার বেসিক জিনিসগুলো আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব ওয়েবসাইটে টেবিল কিভাবে তৈরি করে। আমরা বিভিন্ন ওয়েবসাইটে মাঝে মাঝে টেবিল দেখতে পাই, রো থাকে, কলাম থাকে। সেই টেবিল কিভাবে তৈরি করে সেটা আজকে আমরা দেখব। তাহলে চলুন আমরা কম্পিউটারে যাই। তাহলে প্রথমে আমরা নোটপ্যাডে যাই, স্টার্ট, সেখান থেকে অল প্রোগ্রামস, সেখান থেকে অ্যাক্সেসরিজ এবং সেখান থেকে নোটপ্যাড। পদ্ধতিটা কিন্তু অনেক বড়। টেবিল তৈরি করার জন্য আমরা টেবিল ট্যাগ ব্যবহার করব এবং টেবিল রো, তার জন্য ব্যবহার করব TR, আর টেবিলের মধ্যে, রো এর মধ্যে বা কলামের মধ্যে যে ডেটাগুলো লিখতে হয় তার জন্য ব্যবহার করব TD। প্রথমে আমরা লিখব ডক টাইপ HTML, তারপর লিখব HTML, তারপর লিখব হেড, তারপর লিখব টাইটেল এবং টাইটেলে লিখব HTML TABLES টেবিলস, টাইটেল ক্লোজ, হেড ক্লোজ, এরপর শুরু হবে বডি। আমি বলেছিলাম টেবিল শুরু করার জন্য আমাদেরকে টেবিল ট্যাগ ব্যবহার করতে হবে, সুতরাং এখানে লিখব ট্যাগ TABLE টেবিল, একটা স্পেস দিয়ে লিখব বর্ডার BORDER ইকুয়াল টু ডাবল কোটেশন 1, ডাবল কোটেশন শেষ, অ্যারো ক্লোজ। অর্থাৎ বর্ডারে যে লাইনটা হবে, বর্ডারের চারিদিকে, তাতে কটা দাগ হবে? একটা দাগ হবে, সেই জন্য 1 লিখলাম। এরপরে লিখব টেবিল রো এর জন্য TR। এবার রো এর মধ্যে ডেটা লিখতে হবে, তার জন্য লিখব ট্যাগ দিয়ে TD। কটা রো হবে? বেশি রো লিখব না, আমরা লিখব ROW রো 1, কমা দিয়ে লিখব COLUMN কলাম 1। একটা রো একটা কলাম লিখলাম এবং এটাকে TD, এটা ক্লোজ করে দিতে হবে, TD। আবার লিখব TD ট্যাগ রো 1, কমা COLUMN কলাম 2, TD ক্লোজ। আমরা 2 into 2 একটা টেবিল করব, দুটো রো থাকবে, দুটো কলাম থাকবে, সেজন্য রো 1 তার কলাম 1, রো 1 তার কলাম 2। এবার যে TR ট্যাগ লিখেছিলাম একটু আগে, সেটা ক্লোজ করব, TR ক্লোজ। আবার লিখব TR ট্যাগের মধ্যে, আবার লিখব TD ট্যাগ রো 2, কমা কলাম 1, TD ট্যাগ ক্লোজ। আবার TD ট্যাগ শুরু, রো 2, কলাম 2, TD ট্যাগ ক্লোজ, TR ট্যাগ ক্লোজ। টেবিল ট্যাগ ক্লোজ, বডি ট্যাগ ক্লোজ, HTML ট্যাগ ক্লোজ।
এটাকে সেভ করি। সেভ, ডেস্কটপে সেভ করব টেবিল HTML নামে, সুতরাং লিখি TABLE HTML, টেবিল HTML, সেভ। তাহলে ডেস্কটপের উপরে একটা টেবিল HTML একটা আইকন আসবে, এটাকে ওপেন করি। আমরা এটা পেলাম বর্ডার একটি, তার মধ্যে 2x2 অর্থাৎ দুটি সেল তৈরি হয়েছে, রো 1 কলাম 1, রো 1 কলাম 2, রো 2 কলাম 1, রো 2 কলাম 2। আমরা এইভাবে লিখলাম। আমরা এইভাবে অনেকগুলো করে কলাম, অনেকগুলো করে রো বানাতে পারি। তাহলে এইভাবে HTML এ টেবিল তৈরি করা হয়। বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও। আমরা ওয়েবসাইটে কি করে টেবিল তৈরি করে সেটা দেখলাম। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন, এটা শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে, আপনাদের বিভিন্ন গ্রুপে, যাতে তারাও এগুলো দেখতে পারে, শিখতে পারে। যদি ভালো না লাগে তাহলে কোথায় খারাপ লেগেছে সেটা জানাবেন। আর এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশান পাবেন, ভিডিওগুলো দেখতে পারবেন। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে ছিলেন, তার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।